হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা মেটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মহা অষ্টমীর সকলকে শুভেচ্ছা জানাই। আশা করছি পুজো তোমাদের সকলের ভালো কাটছে। আজকে ম্যাথের অ্যালজেব্রা পোর্শন থেকে বেসিক কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। দেখো, দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে টোটাল এই সাইডে রয়েছে 6টা প্রশ্ন এবং এই সাইডে রয়েছে তোমার 6টা প্রশ্ন। ঠিক আছে, 6 6 12 আর মিডিলে রয়েছে একটা প্রশ্ন। টোটাল 13টা প্রশ্ন। আরও একটা এই যে 3 ভ্যালুটা রয়েছে, এই 3 ভ্যালু চেঞ্জ করে 2 দিয়ে অনেক সময় পরীক্ষা আসে, সেটা দিয়ে 2টো। টোটাল 15টা প্রশ্ন প্র্যাকটিস করাবো। খুব ইজিলি তোমরা শিখতে পারবে। জাস্ট একবার ভিডিওটা দেখবে, একবারে যদি না মনে হয় তাহলে দ্বিতীয়বার দেখবে এবং তার সাথে খাতা কলমে প্র্যাকটিস করবে। আর তার সাথে সাথে পরীক্ষা যখন দিতে যাবে এই প্রশ্নগুলো জাস্ট একবার প্র্যাকটিস করে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি এরপরে কোনো রকমের সমস্যা হবে না। এবং এই প্রশ্নগুলো রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের খুব ফেভারিট প্রশ্ন। এসএসসি বোর্ডের যে সিএইচএসএল এমটিএস হয় এবং ফেজের পরীক্ষাগুলো হয়, ফেজ 6 ফেজ 8 এই পরীক্ষাগুলো, এবং তার সাথে রেলওয়ে বোর্ডের এনটিপিসি এবং গ্রুপ ডি একদম ফেভারিট প্রশ্ন। আর রাজ্য সরকার বর্তমানে প্রত্যেকটা পরীক্ষা দিচ্ছে। এতগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমরা তো প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষা অ্যাটেম্প্ট করছো। তো এই যদি একটা ভিডিও দেখে যাও তাহলে পরে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কনফার্ম হয়ে যাচ্ছে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো x + 1/x সমান যদি 3 হয় তবে সেক্ষেত্রে x² + 1/x² সমান কত হবে। আচ্ছা, মিডিল পোর্শনটা আমি প্রথমে অফ করে দিচ্ছি। দেখো, x + 1/x সমান 3 লেখা রয়েছে। x + 1/x সমান আমার রয়েছে 3। এবার সেখানে আমার চেয়েছে কত, x² + 1/x² সমান কত। এটা সমান খুব ইজিলি দেখো, এটা জাস্ট a² + b² এর ফর্মুলা রয়েছে। a² + b², এইটা সমান কত হবে, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার a মানে হলো x, b মানে হলো 1/x। তাহলে পরে এখানে আমি কি বসাবো, x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হলো x, b মানে রয়েছে 1/x। 1/x আর x কেটে যাচ্ছে, তাহলে কি পেয়ে গেলাম আমি এখান থেকে x + 1/x তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2। x + 1/x সমান আমার বলা রয়েছে এখানে 3, তাহলে 3-এর স্কোয়ার হয়ে যাবে এক্ষেত্রে 3-এর স্কোয়ার মাইনাস 2। 3-এর স্কোয়ার মানে কত, 9 মাইনাস 2 হয়ে যাচ্ছে 7। দেখো ইজিলি করা যায়, এটা হয়ে যাবে 7। আমি জাস্ট দেখবো আর বলে দেবো। দেখো, এটা 7, এইটা হয়ে যাবে তোমার 18, এটা হয়ে যাবে 47, এটা হয়ে যাবে তোমার 1 2 3। আমি কিন্তু মুখস্থ করিনি, ইজিলি বলছি। দেখো 1 2 3 হয়ে যাবে x⁵ + 1/x⁵। আমি যেভাবে বলছি সেভাবেই তোমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। জাস্ট একবার দেখবে, একবার প্র্যাকটিস করবে। এবার এইটা যেটা রয়েছে এটা হয়ে যাবে তোমার 18-এর স্কোয়ার মাইনাস 3 18 54। ঠিক আছে, এবার দেখো এইটা হয়ে যাবে তোমার 18 47, 18 × 47 মাইনাস হয়ে যাবে 3। ব্যাস, আর কিছু নেই এর মধ্যে, জাস্ট এইটাই হয়ে যাবে তোমার উত্তর। এত ইজিলি করা যায়। কিভাবে বলছি সেটা শিখবে। দেখো, প্রথমে আমি কি বললাম, x + 1/x সমান 3 পেয়ে গেলাম। তাহলে পরে প্রথমে আমার বার করতে হচ্ছে x² + 1/x² সমান কত। এইটা সমান কি পেয়ে গেলাম, x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2। মাইনাস 2 কীভাবে এলো সেটা দেখালাম। এবার 3-এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 3-এর স্কোয়ার 9 মাইনাস 2 7। 7 হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা 7 পেয়ে গেলাম। এবার পরেরগুলো কিভাবে আসছে আমি মিটিয়ে দিচ্ছি। এবার পরেরগুলো কিভাবে আসছে সেগুলো দেখাবো। দেখো, এখানে x³ + 1/x³ রয়েছে। এটার ফর্মুলা কি, a³ + b³ a³ + b³ সমান আমরা কি পাই, a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এটা হলো ফর্মুলা। এবার a + b, a মানে হলো x ধরেছি, b মানে 1/x, তাহলে পরে x + 1/x তার কিউব হোল কিউব হয়ে গেল মাইনাস 3x × 1/x আর ভেতরে x + 1/x। ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এইটার মান আমার 3 দেওয়া রয়েছে, 3-এর কিউব মাইনাস x 1/x কেটে যাচ্ছে 3 ইন্টু এটার মান আবার 3 রয়েছে। তাহলে পরে কত হয়েছে, 3-এর কিউব মানে হয়ে গেল তোমার 27। 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 18। ঠিক আছে, তাহলে এটার উত্তর পেয়ে গেলাম আমরা 18। তাহলে যেটা 18 লিখেছিলাম সেটা আমরা ঠিক লিখেছিলাম। ঠিক আছে, 18 অ্যান্সার। এবার পরেরটা দেখব।
এবার দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 রয়েছে। এক্ষেত্রে কি করব, আমার এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটার হোল স্কোয়ার করবো মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, এইটা করবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা সমান, এটা পেয়ে গেলাম। এবার এটার মান তো আমি বের করে নিয়েছি আগে, এটার মান হয়ে যাবে 7 স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে -2 হয়ে যাচ্ছে। 7 স্কোয়ার মানে 49 মাইনাস 2 কত হয়ে যাচ্ছে 47। তাহলে খুব ইজিলি এটাও শিখে যাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, যেটা আগের ক্ষেত্রে করেছিলাম এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ক্ষেত্রে করেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এ এর মান হলো এক্স আর বি এর মান 1 বাই এক্স, এক্স 1 বাই এক্স গুণ ফর্মে থাকলে পরে সেটা কেটে যাবে 1 হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট -2 হয়ে যাচ্ছে। 7 স্কোয়ার -2 মানে হয়ে গেল 47, এটা পেয়ে গেলাম 47। এবার পরেরটা দেখবো, দেখো পরেরটা রয়েছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এটা হলো এসএসসি সিজিএল এর একদম ফেভারিট প্রশ্ন, ঠিক আছে। আর প্রত্যেকটা ছেলেমেয়েরা এই প্রশ্নটা মুখস্থ করে যায়। আমি তোমাদের মুখস্থ করতে বলবো না, মুখস্থ কিছুদিন প্র্যাকটিস করলে না, তুমি যদি আজ থেকে 2 দিন মাত্র এই প্রত্যেকটা প্রশ্ন একবার করে প্র্যাকটিস করো দিনে, তাহলে পরে কিন্তু তোমার হয়ে যাবে। 2 থেকে 3 দিন প্র্যাকটিস করলে দেখবো অটোমেটিক উত্তর চলে আসছে, জাস্ট বলবে আর সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। তো বেশিরভাগ জন এই প্রশ্নটা মুখস্থ করে যায়। এটার মান হলো 1 2 3। কীভাবে আসছে দেখো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এইটা রয়েছে। তার মানে দেখো এইখানে যদি আমি এক্স স্কোয়ার লিখি প্লাস 1 বাই এক্স স্কোয়ার এবং তার সাথে গুণ করি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটা গুণ করলে কি আসবে, এটা উপরেরটা ছাড়ো, প্রথমে ভুলে যাও, নিচেরটা গুণ করলে কি আসবে দেখো, এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, তার মানে এখানে আমি প্লাস এক্সেস কি লিখে দিচ্ছি, এটার সাথে এটা যদি গুণ করি, এটার সাথে এটা গুণ করলে 1 বাই এক্স আসছে, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস এক্স আসছে। তার মানে এই পোর্শনটা আমি এক্সেস লিখছি, তাই কি না? এই পোর্শনটা যদি আমি এক্সেস লিখি তাহলে এই পোর্শনটা আমি কি করব, এখানে বিয়োগ করে দেব। ঠিক আছে, এর সাথে কি করব, এক্স প্লাস 1 বাই এক্স এটাকে বিয়োগ করে দেবো, তাহলে পরে এই ফর্মটা আমার চলে আসবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এবার এইটার আর এইটার উত্তর আর কি মান আমার বের করা রয়েছে। এক্স স্কোয়ার সমান হয়ে গেল 7, আর দেখো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মানে হয়ে গেল 18। ঠিক আছে, মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স মানে কত, 3 মাইনাস 3, 7 আর 18 যদি গুণ করি তাহলে 70, আর 7 8 56, 126 মাইনাস 3 কত হয় 103, 1 2 3 123 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে যেটা বলেছিলাম সেটাই উত্তর মিলল, তাহলে এটা হয়ে গেল 1 2 and 3। এবার দেখো ম্যাক্সিমাম এই পর্যন্তই পরীক্ষায় আসে রাজ্য সরকারের, এর বাইরে কিন্তু আসেনি এখন পর্যন্ত। কিন্তু তোমার সেন্ট্রাল পরীক্ষায় যদি যারা রেল পরীক্ষা প্র্যাকটিস করছো তাদের জন্য বলছি এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। 6টা জাস্ট প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, কিন্তু মেনলি এই এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এটাও পরীক্ষায় আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, আমরা প্রথমে এইটা বার করব, 5 নম্বর যেটা প্রশ্ন ছিল এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এটা সমান কি হয়ে যাবে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটার স্কোয়ার করব, এটার স্কোয়ার মানে তোমার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তোমার এক্সএস 2 চলে আসছে, এক্স কিউব 1 বাই এক্স কিউব তো কেটে যাবে, সেক্ষেত্রে 2 এক্সএস লিখে ফেলছি, তার মানে এখানে বিয়োগ করে দেবো -2। এবার এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান আমি পেয়ে গেছি 18 যখন পেয়ে গেছি তার মানে 18 স্কোয়ার -2, 18 স্কোয়ার সমান কত দেখো, আমার ওইভাবে মুখস্থ করার দরকার নেই, 18 প্লাস 2 আর 18 মাইনাস 2, সরি এটা তো 2 এর স্কোয়ার নেই, সরি সেক্ষেত্রে কী করবো, 18 স্কোয়ার -2, 18 স্কোয়ার মানে হয়ে গেল 20 আর 16 320, 16 2 32, 320, 324 মাইনাস 2, 324 মাইনাস 2 তাহলে হয়ে যাচ্ছে 322। উত্তর আমি কী পেয়ে যাচ্ছি 322, সেটাই আমি এখানে লিখে দিয়েছিলাম তোমার 18 স্কোয়ার -2। ঠিক আছে, 322 পেয়ে গেলাম এটা। এরপরেরটা দেখো, এরপরেরটাও সেই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মতোই, সেক্ষেত্রে কী হবে দেখো, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7,
এক্ষেত্রে কি হয়ে যাবে এক্স কিউব প্লাস 1/x³ আর সেখানে বার করব x⁴ প্লাস 1/x⁴ এবং আগের মতোই একটা x প্লাস 1/x এক্সেস থেকে যাবে। এটার সাথে যদি এটা গুণ করি তাহলে পরে দেখো 1/x চলে আসছে, আর এটার সাথে এটা গুণ করলে x চলে আসছে, তাহলে x প্লাস 1/x এক্সেস এখানে লেখা রয়েছে। তাহলে আমি কি করব সেই x প্লাস 1/xটাকে বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু দরকার নেই। x³ প্লাস 1/x³ সমান আমার কত লেখা রয়েছে, এখানে রয়েছে 18, আর তার সাথে x⁴ প্লাস 1/x⁴ সমান রয়েছে 47। 18 × 47 মাইনাস কত হয়ে যাবে -3, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। এবার এই 3টা যদি কমন নিয়ে নিই তাহলে 17 × 47 আর -1, ঠিক আছে। আচ্ছা এটা করার এই লাইনের দরকার নেই, ডাইরেক্ট গুণ করলে হয়ে যায় 47 18, 7 8 56, 5 4 32, 32 আর 7 39 আর 5 44, 44 এর 4 আর 4 4 4 8, তাহলে 846 পেয়ে যাচ্ছে এখানে -3, তার মানে কত 84843, এটা হয়ে যাবে উত্তর। 843 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এই পর্যন্ত তোমার এইখানে গেল। এবার পরের প্রশ্নটা দেখবো, দেখো এই সাইডটা দেখবো, এই সাইড হয়ে গেছে, মুছে দিলাম পুরোটা। হ্যাঁ এবার 2 দিয়ে যে ভ্যালুটা ছিল সেটা আগে মিটিয়ে নিই। 2 দিয়ে হলে পরে সব থেকে সোজা, যদি x প্লাস 1/x হয়, x সমান 2 দেওয়া থাকে, তাহলে দেখো এটা আর কিচ্ছু নেই, যতগুলো ভ্যালু দেবে ওই x³ প্লাস 1/x³ দিক, কিংবা x² প্লাস 1/x² থাকুক, কিংবা x⁴ প্লাস 1/x⁴, x⁵ প্লাস 1/x⁵, প্রত্যেকের ক্ষেত্রে মান হবে 2 উত্তর হয়ে যাবে প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে। কেমন করে আসছে সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে তুমি ভ্যালু পুটিং করতে পারো, x মানে হলো 1 যদি ধরে নাও, তাহলে পরে x মানে হয়ে গেল 1, আর 1/x মানেও হয়ে গেল 1, ঠিক আছে। 1/1 মানে 1, তাহলে পর 1 + 1 মানে 2, তাহলে ধরো x² প্লাস 1/x² সমান কি 1² প্লাস 1/1² তার মানে 1 + 1/1 মানে 1, টোটাল হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। এটা ভ্যালু পুটিং কেন করতে বললাম, দেখো এক্ষেত্রে ভ্যালু পুট করলে পরে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এটা দিয়ে স্যাটিসফাই করে, যে কারণে তোমার ভ্যালু পুট করতে বললাম। x³ প্লাস 1/x³ যদি নাও ধরো সেক্ষেত্রে, তাহলে পরে কত হয়ে যাবে 1³ প্লাস 1/1³ টোটাল 1 + 1 মানে 2 হয়ে যাচ্ছে, একই উত্তর। এবার দেখো আমি সত্যি বলছি কিনা, ঠিকঠাক বলছি কিনা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো x² প্লাস 1/x² সমান কি নেব, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x, x/1/x কেটে গেল, তাহলে পরে এটা 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে -2, 2 এর স্কোয়ার -2 মানে কত, 2 এর স্কোয়ার 4 -2 মানে 2 উত্তরে এলো। এবার কিউব দিয়ে তোমার ফ্যাক্ট চেক করে নেব, x³ প্লাস 1/x³ সমান কত হয়ে যাচ্ছে x প্লাস 1/x তার কিউব -3 × x × 1/x, তার সাথে কি হবে x প্লাস 1/x, ঠিক আছে। এইটা তোমার ভ্যালু যাচ্ছে x³ প্লাস 1/x³ মানে ওই x প্লাস 1/x তার কিউব -3 × x × 1/x, আর ব্র্যাকেটে রয়েছে x প্লাস 1/x, এটা কেটে যাবে x আর 1/x, তাহলে পরে এটার মান আমার দেওয়া রয়েছে 2 এর কিউব, এখানে ভ্যালু রয়েছে 2 এর কিউব, 2 এর কিউব -3 × এটার মান 2, তার মানে 2 এর কিউব মানে হয়ে যায় 8 -3 2 6, 8 - 6 মানে কত 2 উত্তর চলে আসছে। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা অঙ্ক করতে থাকি সিরিজে চলে আসবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে চেক করা রয়েছে, x এর মান 1 ধরতেই পারো এবং সহজে এটা করে দিতে পারো, তাহলে এই পোর্শনটা আমার পুরোটা চলে গেল। এবার দেখো এই প্রশ্নটা রয়েছে, এটা করণী নিরসন থেকে প্রশ্ন রয়েছে। করণী নিরসন আরও সহজ। দেখো যদি বলা থাকে x সমান 2 - √3, এই উত্তর মানে প্রশ্নটাই সাধারণত দেওয়া থাকে এই ভ্যালু দিয়ে, আর একটা ভ্যালু দেওয়া থাকে সেটা x সমান √3 - √2, এইটাও দেওয়া থাকে। দেখো এই ফর্মেই রয়েছে, এখানে 2 মানে হলো √4 - √3, ঠিক আছে। এখানে ডিফারেন্সটা কত করছে, 4 থেকে 3 ডিফারেন্স কত 1, রুটের কথা বাদ দাও, ভেতরের গল্পটা বলছি। এখানে দেখো ডিফারেন্স কত 1, এই 1 ডিফারেন্স দু ক্ষেত্রেই রয়েছে। এই অঙ্কটা এইভাবেই থাকে, প্লাস থাকবে নয় মাইনাস থাকবে, কিন্তু ওই ভ্যালু ডিফারেন্সটা সবসময় একই থাকবে। 1 দিয়ে সাধারণত দেওয়া থাকে পরীক্ষায়, যতগুলো এখন পর্যন্ত দেখছি রাজ্য সরকারি পরীক্ষায়। এবার আমরা এই ভ্যালুটা যদি দেওয়া থাকে
যেটা দেওয়া রয়েছে সেটা আমরা প্র্যাকটিস করব। x সমান যদি হয় 2 মাইনাস রুট 3, তাহলে 1/x সমান তুমি জাস্ট এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাস করে দাও, 2 প্লাস রুট 3। কীভাবে এলো সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এলো দেখো। এবার 1/x মানে কত হয়ে যাবে, 1/2 মাইনাস রুট 3। ঠিক আছে, করণীয় নিরসন যেভাবে করতে হয়। এবার নিচেরটা কি গুণ করব, 2 মাইনাস রুট 3 আছে, তাহলে এর অপোজিট দিয়ে গুণ করব, 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করব। উপরে তাহলে লিখব 2 প্লাস রুট 3। এবার 2 মাইনাস রুট 3 আর 2 প্লাস রুট 3 এটা গুণ করলে কত হবে, 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 তার স্কোয়ার। ঠিক আছে, আর উপরে রয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3। এবার ওপরে হয়ে গেল 2 প্লাস রুট 3 আর নিচে 2 এর স্কোয়ার মানে হলো 4 আর রুট 3 স্কোয়ার মানে হলো 3 হয়ে যাবে। তাহলে 4 মাইনাস 3 মানে কত, 1। তাহলে পরে 2 প্লাস রুট 3, এটাই উত্তর চলে আসছে আমার। ঠিক আছে, সেইভাবেই এলো। জাস্ট আমি তোমাকে বলেছি যদি ডিফারেন্স 1 হয় সেক্ষেত্রে শুধুমাত্র সাইনটা চেঞ্জ করে দেবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এইটা আমার বেসিক চলে গেল। এবার বেসিকের পর দেখো আমরা কি করেছি, আমার চেয়েছে x প্লাস 1/x সমান কত, তাহলে যোগ করে দাও জাস্ট। x প্লাস 1/x সমান কত হয়ে যাবে, 2 মাইনাস রুট 3 আর তার সাথে যোগ রয়েছে, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 2 প্লাস রুট 3। ঠিক আছে, এবার বের করলে কত হবে, 2 মাইনাস রুট 3 প্লাস প্লাসে তো কোনো চেঞ্জ হয় না, প্লাস 2 প্লাস রুট 3। এই রুট 3 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস রয়েছে বলে 2 প্লাস 2 মানে কত, 4 হয়ে যাচ্ছে আমার উত্তর। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে গেল 4। ঠিক আছে, এতদূর পর্যন্ত আশা করছি কোনো সমস্যা নেই। এবার পরেরটা দেখব। হ্যাঁ, লাইভ ক্লাস করাতে পারলে এটা সুবিধা হতো তোমাদের, আমি মানছি, কিন্তু বাড়িতে এসেছি কোনোভাবে তোমাদের লাইভ করাতে পারছি না। দেখো পরেরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে। সেম ফর্মুলা আমরা ইউজ করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে, এক্স প্লাস 1/x এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা কেটে যাবে, তাহলে -2 হয়ে যাবে। এবার x প্লাস 1/x সমান কত, 2 প্লাস 2 4 পেয়েছিলাম, তাহলে 2 প্লাস এখানে 4 পেয়েছিলাম আমরা, তাহলে 4 স্কোয়ার -2, 4 স্কোয়ার মানে হলো 16 মাইনাস 2 কত হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে কিন্তু 7 পর্যন্ত আসে না, 7 কিংবা 5 পর্যন্ত আসে না, এই কিউব পর্যন্তই আসে, একটা প্লাস দিয়ে আসে একটা মাইনাস দিয়ে, দুটো ফর্মুলা লেখা হয়েছে। এবার দেখো তাহলে এটার পেয়ে গেলাম উত্তর আমরা 14। ঠিক আছে, এবার পরেরটা দেখব, কিউব ফর্মে দেখব, এক্স কিউব প্লাস 1/x কিউব এইটা রয়েছে। এবার যদি এইটা দেওয়া থাকে তাহলে কি হবে তোমার, এটা হয়ে যাবে x প্লাস 1/x, আগের মতোই এই সাইডে যে প্রশ্নগুলো ছিল সেইভাবে করব। এটার কিউব মাইনাস হয়ে যাবে কত, 3 ইন্টু এক্স ইন্টু 1/x তার সাথে x প্লাস 1/x। ঠিক আছে, এটা ভ্যালু পুট করে দেবো, x প্লাস 1/x মানে হয়ে যাবে তোমার 4, তাহলে 4 ছিল এখানে, 4 পেয়েছিলাম। এবার 4 কিউব মাইনাস এটা তো কেটে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 4, 4 কিউব মানে হলো 64 মাইনাস 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে 52, 52 অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কি বললাম, x প্লাস 1/x এক্স কিউব প্লাস 1/x কিউব সমান হয়ে যাবে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1/x, x ইন্টু 1/x এটা কেটে যাচ্ছে। এখানে ফর্মুলা হলো তোমার a কিউব প্লাস b কিউব মানে হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এটা মেন ফর্মুলা, এই ফর্মুলা থেকে কাজ করছি। ঠিক আছে, এবার আমার x প্লাস 1/x মানে 4 পেয়েছি, তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, যেহেতু x 1/x কেটে যাচ্ছে তাহলে 12 বাদ চলে যাচ্ছে, 4 কিউব মানে 64, 64 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে হয় 52, তাহলে এটার আমরা উত্তর পেয়ে গেলাম 52। ঠিক আছে, আশা করছি কোনো সমস্যা নেই। এবার পরেরটা দেখব, যদি মাইনাস ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, x মাইনাস 1/x সমান কি হয়ে যাবে, দেখো জাস্ট ভ্যালু পুট করব, 2 মাইনাস রুট 3, এটা তো আমার এক্স এর মান ছিল, তাহলে পরে এখানে মাইনাস দেওয়া রয়েছে, মাইনাস নিলাম, 2 প্লাস রুট 3। ঠিক আছে, 2 প্লাস রুট 3 থাকছে। এবার দেখো তাহলে পরে এখানে প্লাস পেয়ে যাচ্ছি, এখানে মাইনাস, এবার বের করে নিলে কী হবে, 2 মাইনাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3। ঠিক আছে, এবার প্লাস 2 আর মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 রুট 3 এইটা আমার উত্তর আসছে। তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে -2 রুট 3 এটার উত্তর আমরা পেয়ে গেলাম, x মাইনাস 1/xটা পেয়ে গেলাম। এবার আমরা পরেরটা দেখব, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার যদি হয়, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার,
তাহলে পরে এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি আমি কত পেয়ে গেছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 4 পেয়ে গেছি, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পেয়ে গেছি ইন্টু মাইনাস 2√3। ঠিক আছে, তাহলে পরে মাইনাস 8√3 এটা হয়ে যাবে উত্তর। কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এইটারই জাস্ট ভ্যালু বসিয়েছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দেওয়া রয়েছে 4, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রয়েছে তোমার 2√3, মাইনাস 2√3। মাইনাসটা কিন্তু ভুল করবে না, প্লাস মাইনাসের এই ধরনের দেখো আমি যেটা দিয়েছি সেম এই টাইপেরই কোশ্চেন আছে। কারণ কি তোমার এই প্লাস মাইনাসে ভুল করানোর জন্য এই মাইনাস ভ্যালুটা আর কি দিয়ে থাকে। ঠিক আছে, তো মাইনাস প্লাস এই ব্যাপারটা একটু নজরে রাখবে। এবার দেখো পরের প্রশ্ন যাব আমরা। তাহলে এখানে পেয়ে গেলাম মাইনাস 8√3, মাইনাস 8√3 এটা পেয়ে গেলাম। এবার পরেরটা দেখব। পরেরটা রয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এটার আমরা জেনারেল ফর্মুলা জানি। দেখো এ কিউব মাইনাস বি কিউব যদি হয় তাহলে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা প্লাস দিয়ে চলে আসে। ঠিক আছে, এর আগেরটা কি করছিলাম, ভেতরে প্লাস করছিলাম, এখানে মাইনাস করছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটাই জাস্ট ইউজ করব এখানে। তাহলে কি করব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব করব, প্লাস কি করব, প্লাস হয়ে যাবে 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তার সাথে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এবার এক্স ওয়ান বাই এক্স কেটে গেল, এটা তো কোনো কাজই নেই। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমার কত দেওয়া রয়েছে, মাইনাস 2√3, মাইনাস 2√3 এটার হয়ে যাবে হোল কিউব, প্লাস কি হয়ে যাবে 3 ইন্টু মাইনাস 2√3। ঠিক আছে, এবার দেখো 2√3 তার যদি হোল কিউব করি তার মানে 2 এর কিউব মানে হলো 8, আর তার সাথে একটা 3, রুট থেকে একটা 3 বেরোবে এবং √3 থাকবে, তাহলে 3 8 24, মাইনাস 24√3, আর তার সাথে হয়ে যাবে এই প্লাস মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। মাইনাস কত হবে, দেখো মাইনাস হয়ে যাবে 3 দুগুণা 6√3, 6√3, তাহলে 24 আর 6 কত হয়ে যাবে, মাইনাস 30√3। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের তাহলে টোটাল কমপ্লিট হয়ে গেল, এটা সমান মাইনাস 30√3। টোটাল আমরা করে ফেললাম কতগুলো, 13টা প্রশ্ন করে ফেলেছি। এবার 14টা প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে। এবার পরের প্রশ্নটা দেখব, যেটা লাস্ট প্রশ্ন মাঝে মিডিলে লেখা রয়েছিল, সেই প্রশ্নটা প্র্যাকটিস করব। এটা কিন্তু খুব ইজি এবং প্রত্যেক পরীক্ষায় মানে এক্স্যাক্ট ভ্যালুটা দিয়ে দেওয়া থাকে। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দেওয়া থাকে √3, তাহলে পরে দেওয়া থাকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত হবে, লেখো। এটা জাস্ট 0 হবে। এটা ছেলেমেয়েরা সবাই মুখস্থ করে যায়। এসএসসি বোর্ডের এই মানে সিজিএলে আগে দিত, এখন সিজিএলে এর থেকে স্ট্যান্ডার্ড বাড়িয়েছে। সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষায় জাস্ট এই প্রশ্নটা দেয় এবং উত্তর 0 হয়। কিভাবে হয় সেটা দেখাচ্ছি। এবার যদি আমার বলা হয় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, আগের মতো লিখব। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তার সাথে এক্স প্লাস ওয়ান বাই এক্স গুণ করে দেবো। ঠিক আছে, এক্স ওয়ান বাই এক্স কেটে গেল, ওটার প্রথমেই আউট, ওই জন্য এইভাবে লিখি আর কি, এই ফর্মুলাটা ইউজ করি। এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান লেখা রয়েছে √3, তাহলে √3 কিউব মাইনাস 3, আর এটার মান হয়ে যাবে √3, এটার মান দেওয়া রয়েছে √3। এবার √3 যদি কিউব করি তাহলে আসছে 3√3 মাইনাস 3√3, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, উত্তর কত, 0 উত্তর আসছে। ঠিক আছে, 0 হয়ে গেল উত্তর। এই ছিল টোটাল 15টা প্রশ্ন। আশা করছি কোনো রকম তোমাদের সমস্যা হয়নি। যদি মনে হয় যে একটু একবার দেখার পরে তো বুঝতে পারলাম না, সেক্ষেত্রে 2বার দেখো, 3বার দেখো, এবং তার সাথে অবশ্যই প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে পরে আমি গ্যারেন্টি দিচ্ছি যদি 4 থেকে 5 বার প্র্যাকটিস করে ফেলো এই ম্যাথটা, এবং পরীক্ষায় দিতে যাওয়ার আগে অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবে, সপ্তাহখানেক আগে একবার প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। তাহলে পরে কিন্তু এই প্রশ্নগুলো, এত ইজি প্রশ্ন তুমি ছেড়ে আসবে না। এতদিন পর্যন্ত আশা করি তোমার কঠিনই মনে হচ্ছিল, যে কারণে ছেড়ে চলে আসতে, এবং মানে আমার বোঝানোর পর আশা করছি তোমাদের কাছে যে এটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।